সিঙ্গাপুর ম্যাচের পর থেকে বাংলাদেশের ফুটবল ভক্তদের মনে একজনকে নিয়ে প্রশ্ন, আনিসুর রহমান জিকো কই, তাকে কেন দলে নেওয়া হচ্ছে না? এর পেছনে কি কারো কোনো দুষ্ট হাত আছে? বোতল কাণ্ডে তপু মুরসালিনরা ফিরতে পারলেও জিকো কেন পারবে না? 2020 সালে জিকো বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষিক্ত হন, যেখানে তিনি এ পর্যন্ত 20 ম্যাচে অংশগ্রহণ করেছেন। দলগতভাবে জিকো এখন পর্যন্ত 3টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো বসুন্ধরা কিংসের হয়ে তিনি জয়লাভ করেন। 2023 সালে জিকো সহ 4 খেলোয়াড়কে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়। বাকি ফুটবলাররা কামব্যাক করলেও জিকো এখনো সবার আড়ালে। আনিসুর রহমান জিকোকে আবারও ন্যাশনাল টিমে প্রয়োজন, বিশেষ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচগুলোতে তার অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের জন্য কাজে লাগাতে পারে। যদিও কিছু বিতর্কিত ঘটনার কারণে তিনি সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন, তবে তার গোলরক্ষক হিসেবে দক্ষতা অনস্বীকার্য। জিকো আন্তর্জাতিক পর্যায়ে অনেক ম্যাচ খেলেছেন এবং তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য মূল্যবান হতে পারে, বিশেষ করে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। গোলরক্ষক হিসেবে তিনি ভালো পারফর্ম করছেন এবং তার দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে কিছু বিষয় বিবেচনা করতে হবে। সাম্প্রতিক বিতর্কগুলো তার দলে ফেরার পথে বাধা সৃষ্টি করতে পারে। সবকিছু বিবেচনা করে যদি জিকো তার আচরণ সংশোধন করে ভালো ফর্মে থাকেন, তাহলে তাকে আবারও ন্যাশনাল টিমে ফেরানোর কথা বিবেচনা করা যেতে পারে। আনিসুর রহমান জিকো দক্ষিণ এশিয়ার ফুটবল যুদ্ধের এক নির্ভরযোগ্য প্রহরী। বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক ইতিহাসে যদি একজন নির্ভরযোগ্য গোলরক্ষকের নাম উচ্চারণ করতে হয়, তবে আনিসুর রহমান জিকোর নাম নিঃসন্দেহে প্রথম সারিতে থাকবে। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশকে যে কয়েকজন খেলোয়াড় মাথা উঁচু করে প্রতিনিধিত্ব করছেন, জিকো তাদের মধ্যে অন্যতম। মাঠে তার আত্মবিশ্বাস, নিখুঁত রিফ্লেক্স ও ঠান্ডা মাথার প্রতিরক্ষা বাংলাদেশের গোলপোস্টকে করেছে অনেকটা প্রাচীর সম। বিশেষ করে দক্ষিণ এশিয়া দলের বিপক্ষে তার পারফরমেন্স বারবার আলোচনায় এসেছে। 2021 ও 2023 সালের সাফ চ্যাম্পিয়নশিপে তার উপস্থিতি ছিল নজরকাড়া। 2023 সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সাফ টুর্নামেন্টে তিনি বাংলাদেশের গোলবার রক্ষায় ছিলেন দুর্ভেদ্য। লেবানন, মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বে ম্যাচগুলোতে তার সেভগুলো বারবার বাংলাদেশকে ম্যাচে ধরে রেখেছে। কুয়েতের বিপক্ষে সেমিফাইনালে তার অতিমানবীয় পারফরমেন্স ফুটবল প্রেমীদের মনে আজও গেঁথে আছে। 10টিরও বেশি সেভ করে তিনি যে আত্মত্যাগ দেখিয়েছেন, তা চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। টুর্নামেন্ট শেষে সেরা গোলরক্ষক পুরস্কার তারই হাতে ওঠে, এটি নিঃসন্দেহে প্রাপ্তি। তবে জিকোর দক্ষতা শুধু সাব টুর্নামেন্টে সীমাবদ্ধ নয়। আফগানিস্তান, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার অন্যান্য দলের বিপক্ষেও তার রক্ষণ ছিল নজরকাড়া। আফগানিস্তানের বিপক্ষে 2023 সালের বন্ধুত্বপূর্ণ ম্যাচে তার একের পর এক সেভ বাংলাদেশকে গোলশূন্য ড্র এবং 1-1 ব্যবধানে ড্র এনে দেয়। প্রতিপক্ষ যতই আক্রমণ করুক, জিকো যেন বাংলাদেশের গোলবারের সামনে এক অটল প্রহরী। মাঠের বাইরে শান্ত স্বভাবের হলেও মাঠে তিনি হয়ে ওঠেন সাহসী যোদ্ধা। জিকোর খেলা শুধু প্রতিরক্ষা নয়, আত্মবিশ্বাসের প্রতিচ্ছবিও। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বড় দলের বিপক্ষেও তার ধীরতা ফুটে উঠেছে। কাতারের বিপক্ষে 5-0 গোলের হারের মাঝেও তার 5টির বেশি দুর্দান্ত সেভ ফুটবল বিশ্বে প্রশংসিত হয়েছে। আনিসুর রহমান জিকো যেন বর্তমান প্রজন্মের সামনে একটি বার্তা হয়ে দাঁড়িয়েছেন। সঠিক মনোযোগ, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। তার পারফরমেন্স কেবল দেশের ফুটবল ইতিহাসেই নয়, দক্ষিণ এশিয়ার গোলরক্ষকদের মানদণ্ড হিসেবেও বিবেচিত হতে পারে। বর্তমানে বাংলাদেশের জাতীয় দলে তার অবস্থান অপরিহার্য। ক্লাব পর্যায়ে বসুন্ধরা কিংসের হয়েও তার সাফল্য ঈর্ষণীয়। 12টিরও বেশি ক্লিন শিট রেখে দেশের শীর্ষ লিগে সেরা গোলরক্ষক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। সব মিলিয়ে হয়ে উঠেছেন বাংলার বাজ পাখি। শেষ কথা হলো, দক্ষিণ এশিয়ার মাটিতে বাংলাদেশ যদি আগামী দিনের মাথা উঁচু করে এগিয়ে যেতে চায়, তবে আনিসুর রহমান জিকোর মতো গোলরক্ষকই হতে পারে দলের রক্ষা কবচ। তার গ্লাভসে ভর করে উঠে আসুক নতুন দিনের স্বপ্ন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ হংকং এর বিপক্ষে, তাই তো জিকোকে অবশ্যই দলে প্রয়োজন।